নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে কাঁচা আম দিয়ে আমের আচার রেসিপিটা শেয়ার করব। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আমরা আজকের রেসিপিটা দেখে নিই। কাঁচা আমের আচার বানানোর জন্য এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। এবার আমগুলোকে আমি কেটে নেব। প্রথমে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এইভাবে কেটে নিচ্ছি। তো সব আমগুলো এইভাবে খোসা ছাড়িয়ে কেটে নিতে হবে। আমগুলো কাটার পর আর ধোয়া যাবে না, তাতে জলটা রয়ে যাবে। তার জন্য আমি আগে থেকেই আমগুলো ধুয়ে কেটেছিলাম। তো এখানে আমি শুকনো কাঠখোলায় গোটা জিরে আর 3টে শুকনো লঙ্কা ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আম গুড় বানানোর জন্য এখানে আমি 2 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। আর দিয়ে দেব কিছু গোটা মশলা, যেমন গোটা জিরে, 5 ফোড়ন, 3টে শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার আমি তেলের মধ্যে সব উপকরণগুলো দিয়ে দেব। দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা আমগুলো এর মধ্যে অ্যাড করে দেব আর ভালো করে ভেজে নেব। যেহেতু আমি আম কাটার পর আমি নুন মাখাইনি, তার জন্য এখানে আমি 2 টেবিল চামচের মতো নুন দিয়ে দেব। এবার নুনটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দেব এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে এবার ভালো করে আমি একটু আমের সাথে হলুদের গুঁড়োটা ভেজে নেব, নইলে হলুদের গুঁড়োর কাঁচা গন্ধটা রয়ে যাবে। আম থেকে এক্সট্রা জল ছাড়তে শুরু করে দিয়েছে। আরও ভালো করে আমগুলোকে একটু ভেজে নিতে হবে, যেহেতু আমি আগে থেকে আমে নুন মাখিয়ে রাখিনি তার জন্য। এবার আমি যখন জলটা শুকিয়ে আসবে আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো আখের গুড় অ্যাড করে দেব। এবার ভালো করে গুড়টা আমি
মেশানো হয়ে গেছে। এবার বেশ কিছুক্ষণ এইভাবে আমি আমের সাথে গুড়টাকে ফুটিয়ে নেব। আম গুড় খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আরও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। আর মাঝে মাঝে আমি তলার দিকটা নাড়াচাড়া করে নেব, না হলে আম গুড়টা বসে যেতে পারে, তার জন্য। এইভাবে বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আবারও আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো আম গুড়টা একদমই রেডি হয়ে এসেছে। এবার আমি এখানে ভেজে রাখা গুঁড়ো মশলা অ্যাড করে দেব। 1 টেবিল চামচের মতো দিয়ে দেব। এবার গুঁড়ো মশলাটা আম গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি চান আম গুড়টা সংরক্ষণ করে রাখতে পারবেন, তার জন্য অবশ্যই একবার রোদে দিয়ে দেবেন 2 থেকে 3 ঘন্টার মতো। তো একদম রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।